দেখেছো বর্দি, দেখেছো ও কাকে ডাকছিল একবার দেখেছো? অর্ক, আমি এদিকে। ও মা, তুমি এখানে? না আসলে আমি ওই অফিস যাচ্ছিলাম তাই। আয়। কি গো, আয় মানে কি? ছেলেটা না খেয়ে অফিস যাবে নাকি? কেন? এরকম অনেক সময় অর্ক বাইরে খেয়েছে, আজ না হয় বাইরে খেয়ে নেবে। অফিসে যা, বাইরেই খেয়ে নিস। কেমন? বাইরেই খেয়ে নেবে অর্ক। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা, অফিসে দেরি হয়ে যাচ্ছে তো, যা। হ্যাঁ, আমি আসি। একবার তুই বাড়ির বাইরে পা রাখ, তারপর দেখ কি হয়। মিনুমাসি, বাড়ির ছেলেরা সবাই অফিসে চলে গেছে? হ্যাঁ। দরজাটা বন্ধ করে দাও তো। মা দরজা বন্ধ করতে বলছে কেন? দরজাটা বন্ধ করে দাও মিনুমাসি। দরজা বন্ধ করব? হ্যাঁ, দরজাটা বন্ধ করে দাও। এই, নিচে নেমে আয়। রাজলক্ষ্মী, নিচে নেমে আয়। নেমে আয় বলছি। মেজদি, মেজদি, রান্নাঘর থেকে চালের গুঁড়োর কৌটোটা নিয়ে এসো তো। দাঁড়া আনছি। কৌটো দিয়ে কি হবে ছোট? যা বলার এমনিই বল না ওকে। দরকার আছে, দরকার আছে বর্দি, দরকার আছে। এই নে। কি কি এটা? হুম, কৌটো আম্মা? এটা এটা চাল গুঁড়োর কৌটো, এর মধ্যে চালের গুঁড়ো ছিল। কোথায় গেল সেটা? আমি কি করে জানবো আম্মা? জানিস না? এই যে, ওই যে এত আলপনা এঁকেছিস, কোথা থেকে কোথা থেকে চালের গুঁড়ো পেয়েছিস বল? ওই চালের গুঁড়ো তো এই রে। আমি যদি এখন বলে দিই যে আমার সব চাল আমি গুঁড়ো করে আলপনা দিয়েছি, তাহলে তো দাদু আমাকে গুঁড়ো করে ফেলবে। কি করব? কি হলো রাজলক্ষ্মী, চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? কথা বল, উত্তর দে। দাঁড়াও, আগে ওকে একটা গল্প বানিয়ে নিতে দাও। গল্প বানাতে তো ভারী ওস্তাদ। কিরে রাজলক্ষ্মী, বল, একটা কিছু বানিয়ে বলে ফেল। তোমরা সব কি বলতেছো? চুপ করো মিনুমাসি, চুপ করো। আম্মা, ওই চালের গুঁড়ো কোত্থেকে পেয়েছিস? কোত্থেকে পেয়েছিস বল? আমাদের রান্নাঘরে গিয়ে ওই কৌটোটা থেকে বার করেছিস, তাই তো? রাজলক্ষ্মী, একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবি না, একদম মিথ্যে কথা বলবি না বলে দিলাম। বল, এই কৌটোতে চালের গুঁড়ো ছিল, কোথায় গেল চালের গুঁড়ো? তার হিসেবটা ও কি করে জানবে? ভালো, আমাদের রান্নাঘরের হিসেব নাই দিতে পারো,
কিন্তু চালের গুঁড়ো কোত্থেকে পেল তার হিসেব তো ও জানে। সেটাই বলুক না। কি হলো বল। হ্যাঁ, বলে দে রাজলক্ষ্মী, বলে দে। কিরে বল। কি করে বলবে বাবা? আচমকা ধরা পড়ে গিয়ে দুপুরে মিথ্যে কথা তো বানিয়ে বলতে পারছে না। দেখছে না কিরকম চুপটি করে দাঁড়িয়ে আছে। তোর এত বড় সাহস! তোকে আমরা 12টা থেকে 4টে ঘুমোতে দিয়েছিলাম রান্নাঘরে। সেই সুযোগ নিয়ে রান্নাঘরে আমাদের জিনিসে হাত দিয়েছিস। হ্যাঁ, জিনিস নিয়েছিস আমাদের। এত বড় সাহস! ছি ছি রাজলক্ষ্মী, শেষ পর্যন্ত চুরি করলি তুই? ছি। বৌমা, ধমকাচ্ছেন কেন বাবা? এটাকে তো চুরিই বলে নাকি? না, নিজেদের ঘরের জিনিস নিলে চুরি হয় না। না বাবা, ওটা ওর ঘর নয়। সেটা আমি প্রথম দিনই পরিষ্কার করে বলে দিয়েছিলাম। আর একটা কথা আপনার মনে আছে বাবা? আপনিই বলেছিলেন একদিন আমি মুসুরির ডাল বেটে বড়ি বানিয়েছিলাম আমার আমার শখ মেটাতে। পরের দিন ডাল বানাতে গিয়ে দেখা গিয়েছিল ডাল শেষ হয়ে গেছে। তখন আপনিই বলেছিলেন যে এই সংসারে সবাই কিছু না কিছু খরচ দেয়, কেউ কারোর নিজের শখ মেটাতে জিনিস খরচ করে দিলে চলবে না। তাহলে আজ কেন ও শখ মেটাতে গেল বাবা বলুন? কিরে, আমি তোকে বারণ করেছিলাম না? আমি তোকে বারণ করেছিলাম না যে এত সব কাজ তুই কেন করবি? তুই আমার কথা শুনিস? কেন করেছিলি? কেন করেছিলি এত কাজ? কে তোকে বলেছিল আলপনা দিতে? না না দাদু, আমি চালের গুঁড়ো নিয়ে নি, বিশ্বাস করো। তুই নিসনি? তুই নিসনি তো চালের গুঁড়ো গেল কোথায়? উড়ে গেল? ওই চালের গুঁড়ো তো? চুপ করো না। না আসু, ওরা জানতে চাইছে চালের গুঁড়ো কোথায় গেল, বলে দাও। মানে? ওই চালের গুঁড়ো দিয়ে আশু পাটিসাপটা বানিয়েছে পরশুদিন। তাহলে ছোট বৌমা, আমিও তাহলে ওই পুরনো কথাটাই মনে করিয়ে দিই। এ সংসারে সবাই কিছু কিছু খরচা দেয় সংসারের জিনিসপত্র কেনাকাটার জন্য। তার থেকে কেউ নিজের শখ মেটাবার জন্য যদি কিছু নেয়, সেটা কি ঠিক? না। ছি 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 ছি। চলে আয় রাজলক্ষ্মী। না বাবা, হিসেব এখনো যে বাকি রয়ে গেল। আমাদের রান্নাঘরের চালের গুঁড়ো কোথায় গেল সে হিসেব পাওয়া গেল, কিন্তু ও কোত্থেকে চালের গুঁড়ো পেল সেটা তো এখন হিসেব পাওয়া গেল না বাবা। কোত্থেকে চালের গুঁড়ো পেল? কোত্থেকে? হ্যাঁ, সে কথাই বা বলছে না কেন? এ তো আরো সন্দেহের ব্যাপার। আমি কাল ভাত রান্না করার জন্য যে চালটা এনেছিলাম সেই চালের গুঁড়ো দিয়ে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। যার ভাত জোটে না সে চালের গুঁড়ো দিয়ে এত আলপনা এঁকেছে, এটা বিশ্বাস করতে হবে বাবা। এটা বিশ্বাসযোগ্য? সচ আম্মা, সচ, আমি সচ বলছি। তাই নাকি? তুই সত্যি কথা বলছিস? বেশ, চল তুই তাহলে কি দেখাবি, তাই না? একবার তুমি ওকে চোর প্রমাণ করার চেষ্টা করেছিলে, কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে যে ও চোর নয়। আচ্ছা, এসো
দাঁড়িয়ে পড়লি যে, খুঁজে দেখ চাল কোথায় আছে। আরে রে রে, করছো কি? ওভাবে নষ্ট করছো কেন? চুপ করো, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে, একটা কথা বলবে না। এই ছোট, এই ঠোঙাটা দেখ তো, মনে হয় আছে। ওতে ডাল আছে আম্মা। আমার চোখ আছে মা, দেখে নিতে পারবো। ওই ঠোঙার চালি যে বেটেছিস তার কি মানে আছে? ওটা হয়তো তুই নিজে খেয়েছিস। আমি একা আর কতটা খাবো মেজেজি আম্মা? ওতে অনেকটা চাল ছিল, সেটাই। আর কোনো প্রমাণ আছে যে তুই এই চালই বেটেছিলি? আমি ওটাতে বেটেছি, দেখুন। বুঝলাম, তুই নিজের খাবার চাল বেটে তুই আলপনা দিয়েছিস, কিন্তু আলপনার ওই লাল রং নীল রং এগুলো পেলি কোত্থেকে? মিনু মাসে আমাকে একটা আলতা দিয়েছিল, আর কাপড় কাচার জন্য আমি নীল এনেছিলাম। এই রং দিয়েই আমি বানিয়েছি, আর ফুল এনেছি পেছনের বাগান থেকে, ওইখানেই ফোটে না। আমি চুরি করিনি আম্মা, আপনাদের রান্নাঘর থেকে আমি কিচ্ছু নিইনি। কি হচ্ছে কি এখানে? দেখো দেখো, আমারে চুপ করাতে পারবে নি? ঘরের বউ, তারা কিনা শেষে চোট ঠাউরেছে। হ্যাঁ, কোথায় নখ পেলো, কোথায় চাল পেলো, সব জেরা করতেছে। দেখো দেখো, কেমন সব মশলাগুলো ফেলে দিতে, দেখো। কিচ্ছু হবে না মেনু মাসে, কিচ্ছু হবে না, আমি তুলে নিচ্ছি। ছি 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 ছি। ছি ছোট বউ, ছি। আমার এখন কি করা উচিত জানো? কি করতে চাইছেন বাবা? কি করতে চাইছেন? আবার আবার ওর সামনে আমাকে হাত জোর করে ক্ষমা চাইতে বলবেন তো? মিথ্যে সন্দেহ করার জন্য হাত জোর করে সকলের সামনে ক্ষমা চাইতে বলবেন তো? না আম্মা, না, আমি তোমাকে ক্ষমা চাইতেও বলবো না, কারণ আমার মতে তুমি রাজলক্ষ্মীর কাছে ক্ষমা চাইবার যোগ্যতাও হারিয়েছো। এত বড় কথা! দাদু, দাদু আপনি ঘরে যান, আপনি ঘরে যান। মেনু মাসি, দাদুকে ঘরে নিয়ে যাও। না থাক, আমি নিজে নিজেই ঘরে যেতে পারবো। আমি এখন অথর্ব হয়ে যাইনি। কথাটা মনে রেখো ছোট বৌমা। আম্মা, আম্মা, দাদুর কথা কিছু মনে করবেন না, উনি রেগে গেছেন, মানে বয়স হয়েছে তো। বয়স হয়েছে বলে যাকে যা খুশি তাই বলবে? বলবে না কেন? রাত দিন দাদু দাদু দাদু, কানে কি কুমন্ত্রণা দিচ্ছে কে জানে। না বড় জেম্মা, না,
যে আমি দাদুকে কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। আম্মা, আপনি দাদুর কথায় কিছু মনে করবেন না, আমিও রাগ করিনি। ভালোই তো হয়েছে, ভালোই হয়েছে। আপনাদের সন্দেহ সব মিটে গেল। জ্বালা জ্বালা তো আরো বাড়লো আমার মনের। আচ্ছা তোমরা কি পাষাণ? হ্যাঁ, মেয়েটা অতিথিদের সামনে সম্মান বাঁচাতে নিজের সবটুকু চাল গুঁড়ো করে এত খেটে আলপনা দিল। কোথায় তার প্রশংসা করবে, কোথায় তার চালের ব্যবস্থা করবে, তা না, উল্টে মেয়েটাকে চুরির বদনাম দিলে। ছি 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 আশু, ছি। আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা সবাই মিলে এত কিছু করলে। আমি কিছু করিনি, যা করার ছোট করেছে। কিন্তু তুমি সঙ্গে তো ছিলে। বাহ, চমৎকার। আজকাল তো দেখছি তোমার মুখে অনেক বুলি ফুটেছে। ওই আগে তো কখনো এত কথা বলতে না। যেই ওই রাজলক্ষ্মীকে ধরা হলো আর তোমার গায়ে একেবারে জ্বালা ধরলো, আর তুমি তুমি দুদিন আগে এই মেয়েটার বিরুদ্ধে কথা বলতে। আমি কোনোদিনও রাজলক্ষ্মীর বিরুদ্ধে কথা বলিনি আশু, আমি সবসময় তোমার পক্ষ নিয়ে কথা বলেছি, দ্যাটস ইট। আর আজ আমার বিপক্ষে গিয়ে তুমি কথা বলছো। আশু, আশু একটু ভাবার চেষ্টা করো, একটু। আমার মধ্যে একটা শিল্পী মন আছে আশু, আর সেই শিল্পী মনটা যখন দেখে যে আরেকজন শিল্পীকে অপমান করা হচ্ছে তখন। শিল্পী? কিসের শিল্পী? একটা আলপনা দিল বলে শিল্পী হয়ে গেল? নয়, ওরকম শিল্পী না বাংলার ঘরে ঘরে হাজারটা। মানছি, আমি তো সে কথা অস্বীকার করছি না। শুধু তোমার মতন সত্যবাদী যুধিষ্ঠির এই বাড়িতে একজনই আছে। কি না পরশুদিন আসো পাটি সাপটা বানিয়েছি। কি চেয়েছিলে তুমি? হ্যাঁ, আমি গোটা বিষয়টা লুকিয়ে যাই? আশু, আমি যদি গোটা বিষয়টা লুকিয়ে যেতাম তাহলে রাজলক্ষ্মীকে ওরা সবাই মিলে চোর বানিয়ে ছাড়তো। তুমি কি সেটাই চেয়েছিলে? না আশু, না না, আমি চেষ্টা করলে এতটা নিচে আমি নামতে পারবো না আশু। সকালে আমি যে কথাটা সবার সামনে বলতে পারিনি সেটা আমি এখন বলছি আশু। ওই মেয়েটা নিজের স্বার্থ ত্যাগ করে আমাদের সবার জন্য এত কিছু করছে, আর তুমি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। আশু, আশু, এটা কি শুধুই তোমার নিজের স্বার্থ, নাকি নিজের মনের রাগ, নিজের মনের জ্বালা মেটানোর জন্য? এই রাজলক্ষ্মীর জন্য আজকে আমাকে এত কথা শুনতে হলো, শুধুমাত্র এই রাজলক্ষ্মীর জন্য? কেঁদে নে একটু, মনটা হালকা হবে। আমার মোটেও কাঁদতে ইচ্ছে করছে না, আপনি বললেই আমাকে কাঁদতে হবে নাকি? কি হয়েছে?